এসআইআর এর মাঝেই বাংলায় অমিত শাহ দুর্নীতি অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ। 26-এ জিতে সোনার বাংলা গড়ার ডাক। मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे। तो टारगेट हो ही गया। ভোটের বাংলায় শাহ। বাঁকুড়ার বর্জনার সভা থেকে অল আউট আক্রমণ তৃণমূল নেত্রীর। এসআইআর সহ একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। 15 এপ্রিল বিজেপি সরকার। 15 এপ্রিলের পরই ক্ষমতা এলে বাংলার পুনর্জাগরণের দাবি শাহের। সরকার গড়ে বাংলার সংস্কৃতির নবজাগরণের দাবি। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। বাংলার এসআইআর কমিশনকে চাপের কৌশল। বছরের শেষ দিনেও দিল্লিতে দরবার তৃণমূল প্রতিনিধি দলের। হিয়ারিং হয়রানি থেকে নাম বাদে নালিশের তোড়জোড়। অভিষেকের নেতৃত্বে সিইসির দফতরে 10 সাংসদ। 1,36,00,000 মিসম্যাচ ভোটারের তালিকা দাবি জোড়া ফুল সাধারণ সম্পাদকের। প্রয়াত খালেদা জিয়া ঢাকায় শেষকৃত্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। শোকযাত্রায় ভারতের বিদেশমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক বার্তা নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের। টপ হেডলাইন্স নিবেদন করল